আজ একাদশী থাকায় রান্নার চাপ নেই, তাই কিন্তু চলে এসেছি ছাদে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। আমি সুপর্ণা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো দেখো, মাম্মামকে সকালে স্কুলে দিয়ে এসেছি, এসে কিন্তু রান্নার যেহেতু কাজ নেই তাই কিন্তু চলে আসলাম ছাদে। অনেকদিন হলো ছাদ বাগানের এই ফুল গাছগুলো খুব একটা পরিচর্যা করা হয় না। বললেও ভুল হবে, সকাল বিকেল জলটা দেয়া হয়, কিন্তু ভেতরে খুব একটা ঢুকে আর কি যে নোংরাটা হয়েছে সেই পরিষ্কারটা করা হচ্ছে না সময়ের অভাবে। তো যাই হোক, আজ একটু সময় পেলাম, ভাবলাম যে এই সময়টা কাজে লাগানো যাক। তো এই শীতে অনেক ফুল গাছই কিনেছি টুকটাক। আর এই দেখো, স্ট্রবেরি গাছটা খুব শখ করে আমি অ্যানিভার্সারিতে নিজেই নিজেকে গিফট করলাম। প্রত্যেকবার কিছু না কিছু নেওয়া হয়, এবার ভাবলাম কেননা একটা গাছ কিনি যেটা আমার স্মৃতি হয়ে থাকবে। আর এই ক্যাপসিকাম গাছটাও নিয়েছিলাম। তো স্ট্রবেরি গাছগুলোর স্ট্রবেরি একটাও আমি খেতে পারিনি, মাম্মাম একটা খেয়েছে, আর কিন্তু সব পাখিরাই খেয়ে নেয়। তো যাই হোক, শখ করে লাগিয়েছি, শখের দাম লাখ টাকা কথাতেই তো আছে। তাই কিন্তু শখ করে আমার এই ছাদ বাগানে টুকটাক ফুল গাছ লাগানো। যাই হোক, দেখতে দেখতে কিন্তু শীতকাল চলে গেল, গরমকালের আবির্ভাব শুরু হলো। দিনের বেলা কিন্তু অনেকটাই গরম লাগে। এই দুপুর বেলার টাইমটা মামামকে যখন আনতে যাই, বেশ কিন্তু রোদ আর গরম থাকে। এই এখন যে ছাদে কাজ করছি, বেশ ভালোই গরম লাগছে, কিন্তু রাতে বেলা করে আবার একটু একটু ঠান্ডা লাগছে। যাই হোক, সময়ের সাথে সাথে অনেক কিছুই শিখছি, অনেক কিছুই পরিবর্তন হচ্ছে। একটা টাইম ছিল জানো তো, আমাকে কেউ যদি আঘাত করতো আমি প্রচণ্ড ভেঙে পড়তাম বলতে আমি একটু আবেগপ্রবণ। কারণ আমাকে ধরো কেউ একটা কথা বলল, আমি ভাবতে থাকি কেন আমাকে এটা বলল, আমি তো এরকম নই, তাহলে সে আমাকে কেন বলবে। কিন্তু আমি এখন সময়ের সাথে সাথে বুঝতে পারলাম যে না, আমি তো তার স্বভাবটা পরিবর্তন করতে পারবো না, বা তাকে পরিবর্তন করতে পারবো না। তো আমি নিজেকে গুছিয়ে নিই। এখন আর কারোর ভালো লাগা মন্দ লাগা কথায় আমি গায়ে মাখি না। আগে যতটা কষ্ট পেতাম, এখন আর সেইভাবে কষ্ট পাই না। নিজের মতো থাকতে ভালোবাসি। হয়তো একটু কাজের চাপ, যেহেতু একার সংসার, কিন্তু তাও বেশ আছি। সারাদিন কাজের মধ্যে দিয়েই আমার কিন্তু দিনটা চলে যায়। আমার মনে প্রত্যেকটা মেয়েই বিয়ের পর নিজের সংসারটাকে বেশ ভালোবাসে। নিজের মতো করে বেডরুমটা গোছানো, নিজের সংসারটা গোছাতে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা আলাদা স্বপ্ন থাকে বিয়ের আগে থেকে, যে বিয়ের পর তার একটা সংসার হবে, তার একটা বাড়ি হবে, যেটাকে সে নিজের মতো করে গুছিয়ে রাখবে। তো যাই হোক, দেখো, কথা বলতে বলতে আমার ছাদটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমি এখন এই পাতাগুলো এই পেপার করে নিচে নিয়ে যাব। যেহেতু বালতিটা আনা হয়নি, ভাবলাম এই পেপার করেই নিয়ে যাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আমার ছাদটা কিন্তু অলরেডি ক্লিন হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক